ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे। অনুরোধ করব মাননীয় শ্রী শরৎচন্দ্র মণ্ডল মহাশয়কে, যিনি আমাদের প্রতিটি পাঠ ও উপদেশ আমাদের জীবনকে আরো সুন্দর করেছে। আমরা জানাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আমাদেরকে অন্যায় বা চোর ডাকাত ইত্যাদি থেকে আমাদের মুক্তি দিয়েছেন। তাই আমরা সত্যি আপনাদের কাছে সারা জীবন কি বলবো ঋণী। তো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী অমিয় কুমার পণ্ডা মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ। এই কার্পেটটাকে তুলে দাও তো ওটা পায়ে আমারই পায়ে লাগছে। মানব সমাজের সবথেকে দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন শিক্ষক নির্ণয় করে। তাই মঞ্চে নিয়ে আসার জন্য আমি অনিমা দুয়ারিকে অনুরোধ করব মাননীয় শ্রদ্ধেয় শ্রী চিন্তাহরণ ভকত মহাশয়। শিক্ষক শ্রী রাখহরি পণ্ডা মহাশয়কে ভোলার নয়, সারা জীবন আমাদের মনে থাকবে। স্যারকে নিয়ে আসার জন্য নিজে প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী সুভাষচন্দ্র তেওয়ারি মহাশয়। শিক্ষকের শিক্ষার আলো আমাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত করে। তাই আমরা একটা কি বলবো মহামূল্যবান দিন বলে আমরা মনে করি। আমরা এখন শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়দের বরণ করে নেব। তো বরণ করে নেওয়ার জন্য প্রথম শ্রী বিমল চন্দ্র রায়, জন্ম 24/6/1940, গড়বেতা কলেজ থেকে আইএসসি পাস করে প্রথমে দাঁতন থানার সাউটিয়া, পরে ধান্যগাছি, আন্ধারনয়ন এবং নয়াবসত স্কুলে বিজ্ঞান শিক্ষক হিসাবে থাকার পর শ্রী শরৎচন্দ্র মণ্ডল, জন্ম 29/10/1941, চন্দ্রকোনা রোডেই ভাই বসবাস। আমাদের স্কুলে শিক্ষকতা করেছেন 33 বছর। ওনাদের আচরণ, ওনাদের ব্যবহার, ওনাদের কথাবার্তা ছাত্রদের সবসময় বন্ধুর মতন ভাবতেন, সন্তান সমূহ দেখতেন। সত্যি আমরা সারা জীবন ওনাদের কাছে ঋণী। আমরা আশা করি ওনারা সুস্থ থাকুন, ওনারা ভালো থাকুন, ঠিক এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ান। জন্ম 11/11/1961, আদিবাড়ি শালবনী থানার বেউচা গ্রামে। 1964 সালে 6 জানুয়ারি সহশিক্ষক হিসাবে আমাদের স্কুলে যোগদান। পড়াতেন সংস্কৃত, হিন্দি, বড় ক্লাসে লজিকও পড়াতেন। প্রয়োজনে বাংলা ইংরেজি ক্লাসও নিয়েছেন। দীর্ঘ 37 বছর একটানা শিক্ষক।
আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন বরণ করে নিচ্ছে শকুন, বরণ করে নেবে শ্রদ্ধেয় শিক্ষক চিন্তাহরণ ভকত মহাশয়কে। শ্রী চিন্তাহরণ ভকত, জন্ম 16/12/1943, বাড়ি সারেঙ্গার কাছে আসনা গ্রামে। স্কুলের বোর্ডিংয়ে থাকতেন। বাংলা ছিল তার পাঠ্যদানের বিষয়। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে দেশের বাড়িতেই বলেন, ইনাকে অনুরোধ করব আমাদের শিক্ষক শ্রী রাখহরি পণ্ডা। জন্ম 10/7/1946। সহশিক্ষক হিসাবে আমাদের স্কুলে ছিলেন দীর্ঘদিন। পরে ব্যানার্জিডাঙ্গা ও সবশেষে হুঙ্গর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। কেমিস্ট্রির শিক্ষক ছিলেন। তার লেখা কেমিস্ট্রির বই আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত। এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো শিক্ষক। ওনাদের প্রচেষ্টা পৃথিবীর ভবিষ্যৎ তার মন্দ্রস্বরে সংস্কৃত পাঠ এখনো তাকে স্মরণীয় করে রেখেছে। অবসর গ্রহণের পর শালবনীতেই বসবাস করছেন অকৃতদার এই শ্রদ্ধেয় শিক্ষক। আমরা তার প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য। 5-7 জনকে আমরা দিয়েছি বরণ করে। বরণের বিভিন্ন সামগ্রী রয়েছে আপনাদের জন্য। তাই আমি টিমকে অনুরোধ করব শ্রদ্ধেয় মাননীয় শ্রী বিমল চন্দ্র রায় মহাশয়কে ওনাদের সম্মানের নয়, সারা জীবন মনে থাকবে। আপনাদের শিক্ষা অমূল্য, কৃতজ্ঞতা সমাজে বর্ষণ করে। আনন্দে আনন্দে আমার কান্না পাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একজন এক একটা ডেট চালিয়ে আসি, এক একজন একটা একে সাইডে তোমরা দাও। হ্যাঁ একে একে একে। আচ্ছা, আমি নিরঞ্জনকে অনুরোধ করবো আমাদের স্যার যে মানপত্রটা একটু এটা পুড়ে রাখি। আমি অনুরোধ করছি অভিযুক্ত বলার জন্য। আচ্ছা, অভিযোগ করে রাখি। স্যারদের প্রতি আমাদের একটুখানি লেখা আমরা আপনাদের উপহার জ্ঞানার্জনের সুযোগ লাভে আমরা গর্বিত ও ধন্য হয়েছি। এ আমাদের পরম প্রাপ্তি। আপনার কর্মনিষ্ঠা, অবিচল ধৈর্য, মহানুভবতা ও সর্বোপরি স্নেহমাখা মধুর ব্যবহার এখনো আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে আছে। স্যার, আমাদের যা কিছু প্রাপ্তি, যা কিছু অর্জন, সব আপনারই জন্য। আজও আপনি আমাদের প্রেরণা। আপনাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম জানায়। সুস্থ থাকুন, ভালো থাকুন স্যার। সুন্দর ও সুখময় হোক আপনার আগামী দিনগুলি। শ্রদ্ধাবনত চন্দ্রকোনা রোড সারদাময়ী হাই স্কুলের 1978 ব্যাচের ছাত্রছাত্রীরা। পরিমল কানন, 9ই ফেব্রুয়ারি 2025। আমাদেরকে জীবনের পরশ পাথরের মতন। আমরা এরপরে স্যারদের সম্মান আমরা ব্যাগ আছে ওটা নিয়ে করবো, একজনকে এসে ওই ব্যাগটা প্যাকেজ করে দেবো। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে অন্যায় করার ক্ষেত্রে সহযোগিতা করেনি, মানুষ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সেই জন্য আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। সম্মান জ্ঞাপন করছেন পরবর্তীতে
এদিকে চলে আসুন, এদিকে চলে গজেন্দ্র চলে আসুন। প্রতিটি মানুষের জীবনেই শিক্ষকের একটি অত্যন্ত বড় প্রভাব রয়েছে, যা অনন্তকালে গিয়েও শেষ হয়েও শেষ হয় না। তারপর দাও ব্যাগটাও নাম লেখা আছে, তো দেখাই আমি ওটা বলেছিলাম, এবারে নাম লিখে ব্যাগ কেন উপর তুলে আমরা দায়িত্ব দিচ্ছি টিম লিডার, এখানে ব্যাগটা সাজিয়ে দিতে হবে তাদের টিমের যে কোনো একজন। পরপর এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, পরপর হয়ে গেছে, যাদের হয়ে গেছে। আলোকিত করেন। এখন আমরা শ্রদ্ধা শিক্ষক চিন্তারণ ভকত মহাশয়কে সম্মান জ্ঞাপন করছি। সম্মান জ্ঞাপন করার জন্য পরবর্তী দিনকে অনুরোধ করছি। আপনারা শুধু শিক্ষক নন, আপনারা আমাদের বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, গুরুজন। আপনাদের সাহায্যের হাত পেয়ে আমরা সত্যি ভাগ্যবান। শ্রদ্ধেয় মহাশয়কে আমরা সম্মান, বাকি রয়েছে সবাইকে চলে আসার জন্য। আচ্ছা, আমরা টিম তো বলেছি, সেই টিম দিয়ে তারপরে আবার রিপিট করবো। হ্যাঁ, যারা বাকি দিয়েছে যারা রয়েছে সবাই চলে আসবে। রিপিট করবো। সবাই আছে তাহলে শিক্ষক মানে কর্তব্যপরায়ণ মানব সন্তানকে সম্পূর্ণভাবে তৈরি করার আরেক নাম। শিক্ষক মানে অহংকার, নির্লোভ, হিংসাহীন। শিক্ষক মানে হে নিঃস্বার্থ কারিগর, আপনার পরামর্শ, উৎসাহ, অনুপ্রেরণা আর সবুজায়নের বৈচিত্র্যময় আনে আধার জীবনের প্রত্যুষ। জীবন দিয়ে হলেও মোরা রাখবো তাদের মান, কল্পনার অনুপ্রেরণায় জাগান। স্যারদের কাছে একটা অনুরোধ করব, আমার ব্যক্তিগত অনুরোধ এটা, যে আশীর্বাদ, এই আশীর্বাদ ছাড়া সত্যি আমরা মানুষ হতে পারতাম না। এই আশীর্বাদ আবার দিন ফিরিয়ে, আপনি এই আশীর্বাদ আবার ফিরিয়ে দিন। এই আশীর্বাদ ছাড়া সমাজ চলতে পারে না। আচ্ছা, এখন স্যারেদের অনুমতি নিয়ে করছি নাজিম হোসেন যে একটু কথা বলুন। পরবর্তীকালে আমরা 26 তারিখ সিদ্ধান্ত নিয়ে আমি আলোচনা করে আমাদের মনোরঞ্জন থেকে স্যারের বাড়িতে প্রথম যাই, জীবন রয়েছে জীবনেও পাখি ফোন নম্বর দিয়েছে, পাখি যোগাযোগ আমি করেছি। এই বাড়িতে আমি লোক গেছিলাম, তো স্যার যখন বাড়িতে যাই তখন বাসে যখন উঠি তখন মঙ্গলদিন স্যারকে ফোন করি, স্যার বলছি আমি আর তাড়াতাড়ি বলি। তো আমি একা, এটা হচ্ছে আমার কাছে জীবন্ত ভগবান বা জীবন্ত দেবতা আপনারা বলতে পারেন, পেয়েছি। সত্যি আমি আপ্লুত, এবং এই অনুষ্ঠানটা করার জন্য সকলকে আমার বন্ধু বান্ধব যে অনুমতি দিয়েছে, সত্যি আমি আনন্দিত এবং গর্বিত। আজকে আমরা এই স্যারদের সঙ্গে একত্রিত হতে পেরেছি।
এই জীবন্ত ভগবান বা জীবন্ত 1978 সালের ব্যাচ যারা ছাত্রছাত্রী, আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজে খুব গর্ববোধ করছি আর আশীর্বাদ করছি। তোমরা যেভাবে সমবেত হয়েছ, পরস্পরের মধ্যে তোমাদের এখনো যোগাযোগ আছে, হার্দিক সম্পর্ক রয়েছে, এইটা যেন বজায় থাকে এবং তোমরা এগিয়ে চলো। তোমরা এই সমাজকে একটা পথ দেখাও। তোমরা যে জিনিসটা করলে এটা একটা অভিনব জিনিস, এটা প্রত্যাশার ঊর্ধ্বে চলে গেছে। আমি এই এখন তোমরা ছড়ির কথা বলছিলে বলায়, ছড়ি আমার মনে আছে আমাকে একজন স্যার খুব ভালোবাসতেন। তিনি আমার স্কুলে ফ্রি করে দিয়েছিলেন প্রথম বছরে, তারপরের বছর থেকে বেশি অটোমেটিক ফ্রি। তো তিনি একদিন হঠাৎ করে ফিজিক্যাল এডুকেশনের ক্লাস করছি, হঠাৎ করে ছড়িটা মেরে দিলেন। আমি বললাম স্যার কেন মারলেন? বলে তোকে আদর করে মেরেছি। সেই আদরের কথা আজকে মনে পড়ছে। আমিও ছড়ি নিয়ে ঘুরতাম, নিকুঞ্জবাবুও ছড়ি নিয়ে ঘুরতাম, কিন্তু নিকুঞ্জবাবু কাউকে মেরেছেন বলে আমি দেখি। আচ্ছা, একদিন আমার ক্লাস 6-এ তখন ওইদিকে একটা চালা ঘর ছিল, খড়ের চালা পশ্চিম দিকে, সেইখানে ক্লাস করছি। মুখার্জি ওই করগঞ্জা নামটা এখন মনে করতে পারছি না, যে অধ্যাপক হয়েছিল মেদিনীপুর কলেজে, পঞ্চাননকে এখন একটু মেরেছিল। কেন মারলেন স্যার? আমার সঙ্গে সঙ্গে উত্তরটা এলো, আমার স্যার বলেছিলেন যে আদর করে, সত্যি আদর করে মেরেছি। তোমাদের কাউকে কোনোদিন মেরেছি বলে কিন্তু আমার মনে নেই। যদি মেরে থাকি তাহলে বুঝবে সেটা আদর করেই মেরেছি। যাই হোক, আমরা যেটা চেয়েছিলাম, তোমরা যে সেই পর্যায়ে এসে পৌঁছেছো, এইটা আমাদের গর্বের বিষয়। এত ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু তাদের মধ্যে আমি এই অনুপ্রেরণা দেখতে পাইনি। আমাকে এই স্কুলে নিয়ে আসা হয়েছিল জোর করে। আমি 9 বছর মাস্টার করছি তখন। হঠাৎ করে এক চিঠি গেল, ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন বাই 17 জানুয়ারি। হ্যাঁ, বুঝতে পারিনি, আকাশ থেকে বললাম কোথায়, দরখাস্ত করিনি কিছু না, হঠাৎ করে আমি আসি। তারপর অনেকেই গেছেন, গিয়ে অনুরোধ করেছেন আপনি আসুন। শান্তিবাবু গেছেন আমাদের, গিয়ে বলছি ও বাবু 9 বছর ফোনে আসেন স্কুল, ওটা ওই বাজে স্কুল, আমাদের স্কুল কত প্রাচীন, আপনি এখানে চলে আসুন। এরকম কথাও শুনতে হচ্ছে, কিন্তু আমি যাইনি। শেষে একটি খগেনবাবু যেদিন গেলেন, বললাম ফণিদা আমাকে নিয়ে গেছেন, ফণিদা যদি ছাড়েন তাহলে আমি এখানে আসতে পারি। তো ফণিদাকে দেখে ইন্দুবাবু বললেন খুব অসুবিধা হচ্ছে, সারা সেই কথাটা উচ্চারণ করছি, সারা ওই ইয়ের মহাপাত্র হোটেলে খায়, আনতে ভাত খায়, হ্যাঁ, হাতে ছেড়ে না। তারপর ফণিদা বললেন আমি কত ভালো ভালো মাস্টার আনবো, ওই খগেনবাবু সবকে নিয়ে আসবে, নিকুঞ্জবাবুকে নিয়ে এসছে, তারপর আমাকে নিয়ে এসছে, বসন্তবাবুকে নিয়ে এসছে, এরকম হয়েছে। যাই হোক, সেই কাজটা যে উদ্দেশ্যে আমাকে আনা হয়েছিল, সেই কাজটা অন্তত কিছুটা হলেও আমি করতে পেরেছি, বা আমরা সঙ্গে পেয়েছি সরোজবাবু, অমিয়বাবু, আমাদের ভক্তবাবু এবং বাকরিবাবু আর সুভাষবাবু, এদেরকে সঙ্গে পেয়েছি। পেয়ে এবং দাসুবাবু ছিলেন আমাদের মাথার উপরে, এদেরকে পেয়ে আমরা কিছুটা অন্তত হাল ফিরাতে পেরেছিলাম বলে মনে হয়। আগে যেটা ঘটতো সেই ঘটনাটা আর ঘটেনি। মনে আছে তোমাদের দীপক মিশ্র না? হ্যাঁ, খুব কাজী ছিল, কিন্তু তার মধ্যেও আমি দেখেছি একটা মানবিকতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে একজন ছিল ওই যে হ্যাঁ বলাই না, তার আগে ওই যে রেলগেটটা ওই ও পাশে বাড়িটা, হ্যাঁ, ওরা দুজনে মানে একদিন ড্রিঙ্ক করে রাস্তায় হেঁটে আসছে ওই হাটতলার কাছে। আমি ট্রেন থেকে নেমেছি 2.5 হ্যাঁ, গোয়ালা চলে আসছে। তো ওরা চলতে চলতে রাস্তা দখল করে নিয়ে আসছে। আমি গাড়িগুলো দাঁড়িয়ে আছে হোটেলের পাশে, সেদিকে লুকিয়ে লুকিয়ে আসছে, লক্ষ্য করেছে আমি যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওরা চল অনেক রাত হয়ে গেছে, চলে গেল। এই যে তাদের মধ্যে বিবেক তখনও কাজ করছে। যাত্রা দেখতে গেছি, যেটা দাঁড়িয়ে আছে দিব আমাকে দেখেই চলে যান আমি এখানে ধরা দেখতে হবে, তার মানে মদের বন্ধ চলবে, তার কেন দেখবে? এই যে বিবেকটা তার মধ্যে থেকে আসে, এই বিবেককে যদি জাগ্রত করতে পারি আমরা,
তাহলে আমরা সমাজকে ভালো করে গড়তে পারবো। তোমাদের কাছে আমার মানে এই প্রত্যাশা থাকবে যে তোমরাও সেই লাইনে হাঁটো, যে লাইনে হাঁটতে আমরা এই মানে অধঃপতনের যে সেই মুহূর্তে আমরা পড়েছি, ঢোলটা এখন মাটিতে এসে পড়তে চায়, এই সময় ওকে এমনভাবে আরো ধাক্কা যে উপর দিকে উঠতে পারবে। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে তোমাদের জীবন কাটুক, এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম। এখন থেকে এইভাবে আমাদের সঙ্গে আগামী দিনে থাকবেন এই আশা রেখে আমি চলে যাই পরবর্তী শিক্ষক শ্রদ্ধ শ্রী শরৎচন্দ্র মণ্ডল মহাশয়ের কাছে। তার আগে বলি, একজন শিক্ষক আসর সঞ্চার করেন, কল্পনার অনুপ্রেরণায় জাগান এবং শেখার প্রতি ভালোবাসা তৈরি করেন। সেই পরম শিক্ষক শ্রদ্ধেয় শ্রী শরৎচন্দ্র মণ্ডল মহাশয়কে দু একটি কথা বলার জন্য জানাই। প্রাক্তন ছাত্রদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত করে নিজেকে ধন্য মনে করছি। দীর্ঘদিনের ঘটনা, তার 46 বছর আগে তোমরা আমাদের থেকে ছেড়ে গেছি। তার আগে 8-9 বছর একসঙ্গে মেলামেশা করেছি, সকাল সন্ধ্যা। ছাত্র ছাড়া কিছু বুঝিনি জীবনে, ছাত্রদের স্বার্থ দেখে নিজেদের ভর্ষণের কথা ভুলে গেছি। সবসময় স্কুলেই পড়ে থেকেছি, এমন একটা আমাদের জীবন কেটেছে। সেই এতদিনের ছেড়ে আসা দিনগুলোকে তোমরা যে ফিরিয়ে এনে দিতে পেরেছো আমার কাছে, এ আমার কাছে পরম প্রাপ্তি। এ একটা মহামিলন, আত্মার সঙ্গে আত্মার সংযোগ। আর কতদিনে হারিয়ে যাওয়ার সম্পর্ক আজ এখানে দেখা হচ্ছে, চিনতে পারছি না, কিছু কথা বলতে মনটা উদ্বেগ হয়ে উঠছে। এখানে কিছু বলার আর নাই। তোমরা ভালো থাকো, তোমাদের সুখ শান্তি কামনা করি। এই মিলন মেলা তোমরা চালিয়ে যাও দীর্ঘদিন, নিজেদের মধ্যে যেমন সম্পর্ক বজায় থাকে, তেমনি আবার অন্যের মধ্যেও সে সঞ্চারিত হোক, এই আমার প্রার্থনা সবাই। তিনি ছাত্রের চিন্তার প্রণালীকে বদলে দেন এবং ভবিষ্যৎ গড়ে তোলেন। শৃঙ্খলা, মনোযোগ, ধৈর্য তৈরি করেন, জ্ঞানের গভীরে পৌঁছে দিতে পারেন। সেই পরম শিক্ষকদের আজকে আমরা পেয়েছি। অন্যতম শিক্ষক শ্রদ্ধেয় শ্রী অমিয় পণ্ডা মহাশয়কে দু একটি কথা বলার জন্য জানাই। এই যে দ্বিতীয় সম্মেলনের কথা বলা হয়েছে, তা উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন যখন আমার বাড়িতে গিয়ে বলল যে আমাদের এই সম্মেলনে ওই 78 সালের মাধ্যমিক পরীক্ষার নামটা দেওয়া হয়েছে, তাদের ছাত্রছাত্রীরা আসবে, সকলের সঙ্গে দেখা করবে। তো ভেবে দেখলাম যে এই সম্মেলনে শুধু যে ছাত্রের সঙ্গে ছাত্রের দেখা তা তো নয়, সেটা তো হবেই, কিন্তু ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্ক জাগিয়ে তুলবে। তাও নয়, তারও উপরে একটা আছে, শিক্ষকের সঙ্গে শিক্ষকের সম্পর্ক গড়ে। কেন না, ছাত্রছাত্রীরা চলে গেছে অনেক দিন আগে বিদ্যালয়ের চৌকাঠে, কতজনের সঙ্গে দেখা হয়, 2-4 জন 10 জনের সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে। সেরকম শিক্ষকদেরও আজ 20-22-23 বছর এখানে যারা আমরা আছি, অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ আর হয়। অথচ এই সমাবেশে সেই দেখা সাক্ষাৎটা হবে বলেই ধরেছিলাম, হলো। তাহলে সম্মেলনে 3টা দিক আমি খুঁজে পেয়েছি। তারপর পেছন দিকে তাকালে তো সব কিছু, অনেক কিছুই মনে আসে, কিন্তু সব তো স্মরণ করে মনে করতে পারি না। এটা ছিল কৈশোরের কুশলময় সময়।
সেই অনেক কিছু নয়, বর্ণে পরিণত হওয়ার আগে চলে গেছে। তাই তাদের কথা মনে পড়লে কষ্ট হয়। দীর্ঘদিনের দেখাশোনা সাক্ষাৎ খুবই কমে গেল সকলের সঙ্গে। চিন্তায় পড়লাম যে বলে তো দিয়েছি, সম্মত হয়েছে, কিন্তু শরীর কি দেবে? যে কি ওখানে হাজির হতে পারবো? সেই সন্দেহটা ধরেছে। আজ বেরোবার আগেও নিজেকে অনেকখানি দুর্বল বলে মনে হচ্ছে। তবুও দেখলাম যে তোমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছি। তখনই ভাবি যে অনেক কথা মনে পড়লেও কেন সব কথা জেগে উঠে না? দেখা সাক্ষাতের অভাবে, যোগাযোগের অভাবে। এইটা সেদিনই খুবই আপ্লুত অভিভূত হয়েছিলাম যে এইরকম উদ্যোগ বৃথা যাবার নয়। এই সাক্ষাৎ পারস্পরিক সম্পর্কটাকে গড়ে উঠে আবার দুঃখ হয় কেন সব কথা মনে করে যায় না, কেন ভুলে যায়। রাস্তাঘাটে অনেকের সঙ্গে হয়তো দেখা হয়েছে, যদিও সংখ্যা কম। তারা যদি হাত তুলে বা মাথা নিচু করে এসে প্রণাম করে, মুখে বলি ভালো থাকো, সুস্থ থাকো, বড় হও। তারপর আবার পথ চলা শুরু হয়। যেতে যেতে ভাবি কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে, স্মরণ করার চেষ্টা করি। এইভাবে দেখা সাক্ষাৎ দেখাশোনা খুবই কম হচ্ছে। কেন এরকম হলো না? কথা একটা চালু আছে, যে ব্যক্তি ডুবে যায় দলে, সমাজ, যেমন আছে একটা মালা পড়লে, মালিকা পড়িলে গলে, প্রতি ফুলে কে বা মনে রাখে। আমাদের যে ছাত্রছাত্রী এই বিশাল সমাজ, এখানে কোনো ব্যক্তি বিশেষের কথা চাপ করে মনে যায় না, আসে না। সেই দল, সেই গোষ্ঠীটা এইভাবেই সময় কেটেছে, এইভাবে গেছে। আজকে এসে একবার এসে হাজির হলাম। তাদের দেখছি, এ মুখ তো আগে দেখিনি, এই অবয়ব তো আগে দেখিনি। সময় কেটে নিয়েছে। আমাদেরও আজ স্বাচ্ছন্দ্য গতি নেই, কথা বলার শক্তিও হয়তো নেই। এটাই জীবনের দল। এভাবেই কাটছে কাটুক। এসেছি তোমাদের শুভ কামনা, শুভ ইচ্ছা বারবার জানাই। খুবই ভালো থাকো, আনন্দে থাকো। যার কপালে জীবনের যতদিন লেখা আছে সেটা যেন খুব ভালোভাবেই কাটে। যারা যে কাজে ব্যস্ত হয়ে আছো তার খুবই উন্নতি কাজে। তোমরাও সকলের প্রিয় পাত্র হবে। এইটুকু শুভেচ্ছা। আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হন যদি আমরা জানতে পারি, অবশ্যই আপনাদের পাশে যে দাঁড়াবো এই অঙ্গীকার আমরা করছি। প্রকৃত শিক্ষক হতে সাহস লাগে, কারণ শিক্ষকরা মানবিকতার সবচেয়ে বড় নির্মাতা, চিন্তারও সমৃদ্ধি করে।
শিক্ষক জাতির কাছে সত্যি আমরা প্রণম্য জানাই। এরপরে আমরা চলে যাই শ্রদ্ধেয় শিক্ষাভাজন, শ্রদ্ধেয় মাস্টারমশাই, জীবন্ত দেবতা শ্রদ্ধেয় শ্রী চিন্তাহরণ ভকত মহাশয়ের কাছে দুটি কথা শুনে নেওয়ার জন্য ওনাকে অনুরোধ করবো। আমার ছাত্রছাত্রীরা সবাইকে আমার শুভেচ্ছা রইল, আনন্দ রইল, ভালোবাসা রইল। আমি অনেক দূর থেকে আসছি, কালীঘাট থেকে 3 মাইল থেকে। তোমরা আমার গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, গাড়িতে পেয়েছি, গাড়িতে পেয়ে যাবো। আজীবন তোমাদের মনে থাকবে, আমার মনে থাকবে, সবদিন মনে থাকবে। আর আমি জানি প্রেম ভালোবাসা মাইক্রোস্কোপের তলায় করে থাকি। সেটা কখন যে কি হয়তো বলতে পারি। পরীক্ষা নিরীক্ষা এখনো চলছে, কিন্তু তোমাদেরকে শুনে আমরা বলতে পারবো না। মাইক্রোস্কোপের তলায় এখনো আমার কাছে এখনো এখন দেখতে পাচ্ছি, তলায় এখন তোমাদের দেখতে পাচ্ছি। আমার এখন মনে হয়নি তোমাদেরকে ভুলে গেছি। আজকে ছুটে এসেছি, তোমাদের ছুটে এসেছি ওই জন্যে তোমাদের মনটা এখনো মনে পড়ছে, সেই দিনটা মনে পড়ছে, তোদের পড়াতাম সেইটা এখনো মনে পড়ছে। আমি তো বেশিরভাগই আমি 10 শিক্ষক হলেও আমি বেশিরভাগ ক্লাসে বাংলা পড়াতাম, বাংলায় বেশি পড়াতাম। তো 9, 10 তো ইংরেজি বাংলায় বেশি পড়াতাম, 10 স্টুডেন্ট পড়াতাম। তারপরে পড়ালাম তোমরা বাড়ির মাঠটা আমার দিলেন 10 এলে, তখন ভাগাভাগি হয়ে গেল, তখন বাংলা ক্লাসটা আমার একটু বাড়লো। এইভাবে আমি বেশিরভাগ বাংলায় পড়তাম। আর বাংলা কবিতা আমি ভালোভাবে লিখতে পারতাম। বিভিন্ন পত্রিকায় আমার কবিতা আছে, সব কারো তোমার দেখাতে পারি। আর কোনো লেখা দেখালেই করিনি, করতে পারিনি, সময় না। তোমার সব সুখে থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, আরো ভালো থাকো। তোমাদের জীবন আরো সুন্দর হোক। আগে বলেছি প্রেম আজও তার মাইক্রোস্কোপের তলায়, তার মানে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। তোমাদের জীবনটাও ওইভাবে পরীক্ষিত হবে। আরো ভালোভাবে শুভেচ্ছা, ভালো থাকো, ভালো থাকো। যার সাহায্যে আমরা পৃথিবীকে পরিবর্তন করতে পারি জীবনের জটিল সত্যের রূপ, শ্রী রাখরি পণ্ডা মহাশয়কে কিছু কথা বলার জন্য জানাই। চন্দ্রবাবুর সারদাময়ী হাই স্কুলের 1978 ব্যাচের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সম্মেলন এবং আড্ডার অনুষ্ঠান, সেখানে 1978 সালে যারা শিক্ষকতা করতেন সেই সময়ে এবং যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য যে প্রচেষ্টা ছাত্রছাত্রীরা নিয়েছে, প্রথমে এই কারণে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্নেহাশীর্বাদ জানাই। মঞ্চে উপবিষ্ট অন্যান্য যে সহকর্মীরা আছেন তার তুলনায় আমার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা পার্থক্য একটা আছে। সেটা হলো যে ওরা দীর্ঘদিন এই একটা স্কুলে শিক্ষকতা করেছেন, কিন্তু আমার এই মাঝখান দিয়ে অনেকগুলো স্কুল কলেজ ইত্যাদি হয়ে প্রায় 36 বছরের উপর আমার শিক্ষকতা হয়েছে। এখান থেকে বিজয় প্রথমে বিমনি হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে, তারপর বেড়াইলেখা হাই স্কুলে যাই প্রধান শিক্ষক হিসাবে, তারপরে যাই হুঙ্গর হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে। জীবনের অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাকে অতখানি আনন্দিত বা তৃপ্তি দেয়নি। যেমন আমি বলি, যখন আমি ছাত্র ছিলাম, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 63 সালে, অঙ্কে 100-র মধ্যে 104 পাওয়ার জন্য সবাই আমার কাছে আনন্দ প্রকাশ করেছেন। আমার কিন্তু কোনো রিয়েকশন হয়, আমি কোনো বুঝতে পারি এর মধ্যে কোনো গুরুত্ব আছে। যখন রামকৃষ্ণ নন্দপুর রামকৃষ্ণ মিশনের থেকে কেমিস্ট্রিতে অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হই, তখন তেমন কিছু একটা অনুভূতি আমার হয়। মনে হয়েছে কোথাও মধ্যে আর 5 জনের মধ্যে আমার কাছে এই ঘটনা ঘটছে। পরবর্তীতে কয়েকটা ঘটনা বললাম আমি। বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অবিভক্ত মেদিনীপুর, মানে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম মিলিয়ে ভোট হয়েছিল। সেই অবিভক্ত মেদিনীপুরের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ডিরেক্টর নির্বাচিত হই এবং
সভাপতির পদ প্রত্যাখ্যান করে সম্পাদকের পদে কাজ করি। বিভিন্ন স্কুলে অনুষ্ঠানের স্কুল থেকে বা প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার সময় অবসরকালীন যে অনুষ্ঠান হয়েছে তাতে অংশগ্রহণ করেছি, স্বাভাবিক গতানুগতিক। যখন আমি এই অনুষ্ঠানটির কথা নাজিব বাবুর কাছে শুনলাম, আমার ছাত্র, এটা তো মনে করতে পারিনি ছাত্র কিনা, আমার করা সম্ভব নয়, কারণ 46 বছর আগের ব্যাপার। আমি তো এখানে নাই, বাড়িও করিনি, এখানে থাকলেও না, এটা আমার মধ্যে মনে রাখা দেয়। কিন্তু আমার মনে হলো যখন বললো রাজীব, যেটা আমরা চেয়েছি 78-এর যারা ব্যাচ তারা সম্মিলিত হবে ওই সময়ের শিক্ষকদের ওই অনুষ্ঠানে সমর্থনে জানাবো, আমার মনে হলো এটা আমার কাছে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার মতো। কারণ 36 বছরের এই যে প্রচেষ্টা করেছি আমি জ্ঞান প্রদান করার জন্য, কিন্তু সে সমস্ত গতানুগতিক অনুষ্ঠান আমি খুব খুশি হয়েছি। আমি চাই তোমাদের এই যে প্রচেষ্টা এটা আরও উৎকর্ষ লাভ করুক। এটা শুনছি 3য় বছরের ব্যাপার, আগামী বছরগুলিতে আরও দক্ষতার সাথে আরও সুনিপুণভাবে শৃঙ্খলার সাথে এই অনুষ্ঠানগুলি তোমরা করো, এটাই আমি চাই। তার সঙ্গে আমার একটা ছোট্ট বক্তব্য যে যেহেতু তোমরা একটা মহতি প্রচেষ্টার মধ্যে আছো এবং এতগুলি ছাত্র একসঙ্গে জড়ো হয়েছে, সমাজের কিছু উন্নতি করার জন্য এই ভাবনা চিন্তা করলে আমার মনে হয় ভালো হতো। হয়তো কিছু দুঃস্থ ছেলেকে সাহায্য করা, কোনো একটা অসুস্থ মানুষকে সেবার জন্য বা চিকিৎসা পরিষেবা প্রদান করা, এই উপরে প্রাক্তন শিক্ষক হিসাবে আমার যদি কোনো সাহায্য করে আমি কিন্তু করবো। আমি খুব খুশি হবো যদি তোমরা এই কাজটা এর সঙ্গে জুড়ে দাও। আজ অনেক দেরি হয়ে গেছে, বেশ কিছু বলার আবার নাই, করার ইচ্ছা থাকলে বলছি না, কারণ অনেক সময় হয়েছে। আমি আবার তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্নেহাশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শিক্ষক হলেন একজন জীবন্ত ভগবান, যিনি ছাত্রদের জীবনের আলো ও জ্ঞানের আলোকে পথ প্রদর্শন করেন। শিক্ষক হলেন সেই আলো যিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন। সেই শিক্ষক সমাজকে, শিক্ষক জাতিদেরকে আমাদের পক্ষ থেকে নমস্য, শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করছি। সেই শিক্ষকদের প্রতি আমরা দায়বদ্ধতা আগেই প্রকাশ করেছি, আবার বলছি, আপনাদের যে কোনো দুঃসময়ে হোক সুসময়ে হোক যদি আমরা জানতে পারি অবশ্যই আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার আবার করছি। তো এখন আমরা আমাদের শিক্ষক শুভমান, আগেই বলেছি আমি, আমাদের দেবতা, আমাদের জীবন্ত ভগবান, শ্রদ্ধেয় শিক্ষক সুভাষ তেওয়ারি মহাশয়কে যে একটি কথা বলার বা আমাদের শোনানোর জন্য অনুরোধ করছি। বসে বলুন। 78 সালের ছাত্রছাত্রীদের ব্যাচের অনেকের মুখই আমি ভুলে গেছি। এসে তারা নাম, আমি জিজ্ঞেস করছি নাম কি, নিজেকে খুবই আমি সংকুচিত বোধ করছি, অসহায় মনে হচ্ছে আমাকে। কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে পড়ছে যে আমি তো সংস্কৃতের লোক, একটু সাহিত্য টাহিত্য পড়েছি, মহাকবি ভাসের একটি শ্লোক মনে পড়ে গেল হঠাৎ, কি না, শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কালতর জয়া সুবদ্ধ মূলা দ্রুমপি নিপতন্তি জলম জলস্থান চলম চ সুস্বতি। জল জলস্থান মরুভূমি হয়ে যাচ্ছে, বড় বড় গাছ উল্টে পড়ে যাচ্ছে, আর এই শিক্ষাও নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সত্যি ধ্বংস হয়ে যায়। সেই কথাটা মনে পড়লো আমার, যে সত্যি এ তো মহাজাগতিক নিয়ম, একে তো আমি আর ফেলতে পারবো না, যতই চেষ্টা করি মনে করতে পারি না। কারণ 36 বছরের ব্যবধান, একদিন দুদিন নয়, 78, 36 তো হলো নাকি রে বাবা, 36 বছর। একটা কথা, আরেকটা কথা বলে নিই, তোমাদেরকে সকলকে আশীর্বাদ জানাই। এই যে অনুষ্ঠান, এই যে আমাদের একটা আত্মিক পরিচয় আবার হলো, তখন তো ছিলই পুত্রবৎ, শিষ্য পুত্র, সেটাই মনে করি। আর আমার তো নিজের পুত্র নেই, আমি বিয়ে করিনি, যাক তোমরাই আমার ছেলে মেয়ে, এই চিন্তা, এই ভাবনা, এই আনন্দ নিয়ে আমি যাবো এখান থেকে। আরেকটি কথা বলে নিয়ে আমি শেষ করবো, একটি আশীর্বাদ আমি করে যাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা অনেকদিন আগে থেকে বলেন,
সমুদ্র মন্থনে যে সমস্ত 14টা রত্ন উঠেছিল সেই রত্নের কথা বলে আমি বলছি। লক্ষ্মী কৌস্তু ভবারি জাতক সুরা ধন্বন্তরিশ্চন্দ্রমা সপ্তম ভৌবি সম্হরিদরু শঙ্খম মৃতম জম্বুদে রত্নানিহ চতুর্দশ প্রতিদিনম সূর্যুষ্কা মঙ্গলম। এই 14টি রত্ন তোমাদের মঙ্গল করুন সব সময়, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানীয় শিক্ষকবৃন্দ, আমার ভেতরে আশাকে অনুপ্রাণিত করার জন্য, আমার মধ্যে শেখার আগ্রহ জাগানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। আপনাদের মতো শিক্ষক পাওয়ার সৌভাগ্য প্রত্যেকটা মানুষেরই সৌভাগ্যের বিষয়। আপনাদের মতন দেবতাদেরকে আমরা পেয়েছি, সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আপনাদের মতন শিক্ষক আমাদের জীবনে এসেছে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আবার বলি, আপনাদের দুঃসময় অসময় যে কোনো অবস্থাতে যদি আমরা জানতে পারি যে আমরা কোনো সুযোগ থেকে থাকে আপনাদের পক্ষ থেকে, অবশ্যই রক্ত বিন্দু দিয়ে আপনাদের শেষ শ্রদ্ধাকে জানাবো। এই অঙ্গীকার আপনাদের ভালো শুভ পরিবারবর্গকে সবাইকে সুস্থ কামনা করে এই বক্তব্যের যে অনুষ্ঠান এটা সমাপ্তি ঘোষণা করছি। মধ্যে যে সংঘবদ্ধ হয়েছে, যে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালিত হলো দেখে আমি বিশেষ করে খুব খুশি হচ্ছি। কারণ আমার ছাত্ররা সবাই আছে, তারা বলে যে তোমরা এই ক্ষুদ্র গণ্ডির থেকে বেরিয়ে এসে বৃহত্তর গণ্ডিতে যাও। গোটা স্কুলের যত প্রাক্তন ছাত্রছাত্রী আছে, মাস্টারমশাইরা আছেন, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করো। সেইটা যেন আমি এই জীবনে দেখে যেতে পারি, এই তোমাদের কাছে আবেদন। স্যারের আবেদন অবশ্যই আমরা আলোচনার বিষয়বস্তু আমাদের অবশ্যই আমরা আলোচনা করব। এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমি কখনো দেখিনি। সে বেঙ্গলে বলুন, ভারতবর্ষের ইতিহাসেও আছে যে আমরা জীবন্ত ভগবানের সাথে মিলিত হতে পেরেছি। এটা সত্যি আমাদের প্রাপ্য, আমরা পেয়েছি। আমরা যেসব মাস্টারমশাইরা, গুরুদেব গুরুজনরা আসতে পারেননি, বিছনায় শয্যাগত বা অসুস্থতার কারণে আসেননি, নিমন্ত্রণ আমরা জানিয়েছিলাম, ওনারাও আমাদের কথা দিয়েছিলেন যে আমরা যাব। তো তাদের নিয়ে কিছু বলবার জন্য আমি অভিজিৎ এবং নাজিরকে অনুরোধ করছি। আজকের মধ্যে যে লোকাল স্থানীয় দুজন শিক্ষক আমাদের শ্যামবাবু এবং কানাইবাবু, তাদের বাড়িতে আমরা যাব। আমরা যারা আছি বন্ধু, যারা বসন্ত করে নিয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের বন্ধুদের অনুরোধ করবো, যে যে স্যাররা এসেছেন, যে দায়িত্ব দিয়ে যেভাবে এনেছেন, সাগরের গাড়িটাই যেহেতু বিমলবাবু শরৎবাবু এসেছেন, যখন হবে আলোচনা, আমরা আশা করি আমাদের বন্ধুদের শুধু নয়, আমাদের স্যারদেরও পাশে আমরা দাঁড়াবো। আমরা আরও অন্য সামাজিক কাজ ব্যাপারে সেটা পরবর্তী মিটিংয়ে আমরা আলোচনা করবো। এটা আমরা স্যারদের সামনে আমরা কথা বলবো। হ্যাঁ, আগে বসন্তবাবুর যে আমরা স্মারকগুলো আমরা তুলে দিচ্ছি রাখরি স্যারের হাতে। তো আমি তার সম্বন্ধে দু চার কথা বলছি। তিনি কালকে পর্যন্ত আসবেন বলেছিলেন। আদিবাড়ি হুমগড়ের কাছে চেমা আগরবান্ধ গ্রামে দীর্ঘদিন আমাদের স্কুলে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন। পড়াতেন বাংলা ও সংস্কৃত। স্কুল বোর্ডিংয়ে থাকতেন, বোর্ডিংয়ে সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে দেশের বাড়িতেই থাকেন। তো আমরা তার যে সমস্ত স্মারক, শ্রদ্ধা জ্ঞাপন পত্র এবং অন্যান্য জিনিসগুলো রাখরিবাবুর হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সম্পাদক নাজিরকে অনুরোধ করছি। তিনি আমাদের হয়ে তার কাছে এটা পৌঁছে দেবেন। সম্পাদক ও অর্থমন্ত্রী দুজন মিলে স্যারের হাতে বসন্তবাবুকে আমাদের সম্মাননা থেকে তুলে দিচ্ছেন। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে যদি সম্ভব হয় পরে আমরা গিয়ে বাচ্চাদের সাথে দেখা করব। আচ্ছা, আরেকটি কথা, দুজন মাস্টারমশাই রয়েছেন, কানাইবাবু এবং শ্যামাপদবাবু, দুজনের যে সম্মান যেটা রয়েছে, শ্রদ্ধা জ্ঞাপন যেটা রয়েছে, আমরা স্যাররা অনেক দূরে যাবেন, আমাদেরকেও ছাড়তে হবে। আমি যেটা বলি, এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যারা ছাত্রছাত্রীরা আছি দাঁড়িয়ে স্যারদের উপরে প্রণাম জানাবো, শেষ প্রণাম। আর পিছনে আমরা দাঁড়িয়ে যাবো।
এদিকে দাঁড়ান, এদিকে সবাই। এদিকে দাঁড়ান। দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সে চোখের দেখা প্রাণের কথা সে কি ঘিরে যায় আয় ভাই আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই আমরা ভোরের বেলায় ফুল তুলেছি দোলায় বাজিয়ে মাসি গান গেয়েছি বকুলের তলায় আজ মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় কি ভোলা যায় জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ভিন্ন হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জাতীয় ঐক্য জিন্দাবাদ। আমাদের ঐক্য জিন্দাবাদ।